এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে আমি গুবলুকে একটু পরিষ্কার করে নেব। তো আমি যে পাউডারটা দিয়ে পরিষ্কার করি সেটা দিয়েই পরিষ্কার করব। এবার আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু এটা কেউ ভুল বুঝবেন না যে এটা পিতম্বরী পাউডার। হ্যাঁ, গুঁড়োটা দেখতে অনেকটা ওরকমই, কিন্তু এটা পিতম্বরী পাউডার নয়, এটা হচ্ছে হার্বাল লাভিয়াং পাউডার, যেটা সম্বন্ধে আমি অনেকবার ভিডিওতে বলেছি। তবুও কি বলুন তো, মানুষে না দেখে কমেন্ট করে। আসলে ভিডিওটা পুরোটা দেখে না, বুঝলেন তো, হয়তো স্কিপ করে দেখে বা ভিডিওটা টেনে দেখে, দিয়ে তারপর হয়তো নিজেরাই ভাবে যে এটা পিতম্বরী পাউডার। তো তখন আমাকে কমেন্ট করে যে পিতম্বরী পাউডার দিয়ে ঠাকুরকে পরিষ্কার করতে নেই। তো সেই ভিডিওতে ডিটেলস বলেও দিই যে আমি এটা পিতম্বরী পাউডার নয়, এমনকি দেখিয়েও দিয়েছি যে এটা হার্বাল লাভিং পাউডার, প্যাকেটটাও হয়তো দেখিয়েছি। তবু সেই ভিডিওতে আবার কমেন্ট করেছে কোনো মানুষ, কিছু লোকজন আছেন কমেন্ট করেছেন যে এটা পিতম্বরী পাউডার, এটা দিয়ে ঠাকুরকে পরিষ্কার করতে নয়। তো সেই জন্য আমি বলে রাখি যে ভুল ভাববেন না, এটা পিতম্বরী পাউডার নয়, এটা হচ্ছে হার্বাল লাভিয়াং পাউডার, যেটা অনলাইন পাওয়া যায়। তো আমি আপনাদেরকে এর ব্যাপারে ডিটেলস একটা ভিডিওতে বলে রেখেছি, সেটা আপনারা যদি চান এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। তো আমি আজকে গুবলুকে পরিষ্কার করছি। এর আগের দিন আমি গপ্পু ও লাড্ডুকে পরিষ্কার করেছি, সেটার ভিডিও আর বানাইনি। আজকে আমি গুবলুকে পরিষ্কার করছি, তো সেটা ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমি আস্তে আস্তে ডলে নিচ্ছি। আর যত এইভাবে আস্তে আস্তে ঘষা যায় না, তত একদম কালো কষ বেরিয়ে আসে। আমার হাতটা দেখুন একদম পুরো কালো হয়ে গেছে, যত ঘষবেন তত কালো বেরিয়ে আসবে। আমার হাতটা পুরো একদম শুকিয়েও গেল। তো আমি এখানে আস্তে আস্তে ঘষে নিলাম, দেখুন হাতটা কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে। চলুন এবার আমি পুজোটা করতে থাকি আর কিছু কমেন্ট পড়ি। তো প্রথম কমেন্টটা পড়ছি হচ্ছে আমার একজন ভালো ভিউয়ার্স সঞ্চিতা চ্যাটার্জি। উনি লিখেছেন আমার যে অনেক ঠাকুর নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, যে বাড়িতে নাকি এত মূর্তি, সেই ভিডিওটায় কমেন্টটা উনি করেছেন। অনেক দিন পর কমেন্ট করলেন, কমেন্ট আমার খুব ভালো লাগলো। তো সেই জন্য চলুন কমেন্টটা পড়ি। উনি লিখেছেন, আমাদের হিন্দু ধর্মে অনেক দেবদেবীর পুজো অর্চনা করা হয়, অতএব যে যা বলে বলুন, আর আমি যদি সব ঠাকুরের ভক্তি ভরে পবিত্রভাবে সেবা করতে পারি, তাতে কারোর তো কোনো অসুবিধা হওয়ার কথা নেই। আর তোমার মন্দিরে যারা অধিষ্ঠান করেছেন, আমার মন্দিরেও ওনারাই বিরাজ করছেন। শুধু গোপাল আমার একজন। আমারও পুজো করতে অনেক সময় লাগে, আমার ভালো লাগে, খুব শান্তি পায়। কারো অসুবিধা তো আমরা করছি না, তাহলে এত সমস্যা কিসের? ইগনোর করো। তো সত্যিই তাই, আপনি যখন কোনো কমেন্ট করেন, আমার কমেন্টগুলো খুবই ভালো লাগে, পড়লে একটা পজিটিভ এনার্জি পাই। তো সত্যি কমেন্টটা আমার খুব সুন্দর লাগলো, তাই আমি আপনার কমেন্টটা পড়লাম। তারপর চলুন পরের কমেন্টটা পড়া যাক। আন্টি, তোমার 3 গোপালের সাইজ বলো প্লিজ। দিদি পরের ভিডিওতে বলো, কারণ তোমার সেই ভিডিও আমার ফোনে হচ্ছে না। দিদি প্লিজ রিপ্লাই করো, আমার নাম নিও, আরাধ্যা কাঞ্জিলাল, প্লিজ নিও আমার নামটা। তো গোপালের সাইজ নিয়ে আমি আগেও বলেছি, দেখুন আমার ভিডিও অলরেডি বানানো আছে, ডিটেলস ভিডিও। একটু আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা চেক করুন, প্লেলিস্টটা চেক করলেই দেখবেন পেয়ে যাবেন। আর আমি এই ভিডিওর শেষে আমার ঠাকুরের ভিডিওর যে প্লেলিস্টটা, সেটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওখানে ক্লিক করবেন, তাহলেই সব ভিডিওগুলো শো করবে। তো প্লিজ এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনটা একটু ফলো করবেন, তাহলে ওই প্লেলিস্টটা পেয়ে যাবেন। তারপর পরের কমেন্ট, তোমার গোপাল ঠাকুরদের দেখতে খুব সুন্দর দিদিভাই, তুমি কি সুন্দরভাবে পুজোটা করো, আমার মন ভরে যায় দেখে। তোমার ফুল বাগানটা দেখতে খুব সুন্দর দিদিভাই। তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। না কিছু মনে করব না, তুমি বলছো ঠিক আছে, আমিও জানি না, আমিও তোমাকে তুমিই বললাম। আর আমার ভিডিও ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরের কমেন্টটা হচ্ছে পূজা ঘোষ। উনি লিখেছেন, দিদি তোমাকে একটা কথা বলবো, প্লিজ রিপ্লাই দিও। সোম ও শুক্রবার বাদে অন্য দিন কিভাবে শিব ঠাকুরের পুজো করো, একটু দেখাবে। আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে করব। তোমার পুজো আমার খুব ভালো লাগে, তোমার দেখে আমিও শিখি। প্লিজ 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 দেখাবে কালকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমি এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলছি না, আমি এটার ডিটেলস একটা ভিডিও আমি এর পরের ভিডিওতে নিয়ে আসব, আপনি ওই ভিডিওটা
অবশ্যই একটু ফলো করবেন। ওই ভিডিওতে আমি একদম পুরো ডিটেলস বলে দেবো আমি কিভাবে শিব ঠাকুরের পুজো করি। তো কিছু কিছু আজকে কমেন্ট আমি পড়লাম, আরও কমেন্ট থেকে গেল, সেগুলো আবার পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমার পুজোটাও হয়ে গেছে, এবার আমি আরতি করে নিচ্ছি। আর আজকে গোপালদেরকে কেমন চকচক করছে বলুন তো, খুব সুন্দর লাগছে না? একদম পুরো চকচক করছে, এত চকচক করছে যে লাইট একদম রিফ্লেক্ট করছে, তাই না? 3 গোপালেরই। তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই অবধি রাখি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওগুলো পরপর সবাই একটু ফলো করবেন। আপনারা যে যা কমেন্ট করবেন আমি সব কমেন্টই আমি ভিডিওতে তুলে ধরবো। তো সেই জন্য রিকোয়েস্ট করব প্রত্যেকটা ভিডিও একটু ভালো করে দেখতে। তো চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা।